গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের সকালে আমি চলে এসেছি এখানে। দেখো, চা রেডি করে ফেলেছি, চাটা খালি ঢেলে নেব। উঠেছি অনেকক্ষণ, উঠে জোয়ান জল করে, জোয়ান জলটা এখনো যদিও খাওয়া হয়নি। চা এদিকে বসিয়ে দিয়েছি, ডিম আর আলু সেদ্ধ, আজকে ডিমের কষা করব। আর খিচুড়ি আমার আছে, আমি ওটাই নিয়ে নেব, আর পল্লবকে রুটি করে দেবো। এই হচ্ছে আজকের কাজ। তো চলো, সকালে যেটা প্রথম কাজ সেই কাজটা সেরে ফেলি। ঠান্ডা সেরকম নেই, কিন্তু আমি তো আর ওরকম অসাবধানী হলে চলবে না, কষ্ট হলেও আমাকে সব পরেই কাজ করতে হবে। কেননা একদিন যদি পড়ে যাই, মানে একদিন যদি অসুস্থ হয়ে যাই, তাহলে কিন্তু ব্যাস সব দিকেই অসুবিধা, ঘরেও অসুবিধা, বাইরে তো অসুবিধাই। সেই জন্য আর সকালবেলা আজকে কিন্তু চা বানাইনি, আজ বানিয়েছি চাফি। অন্যদিন চায়ের জায়গাটা রাখি, এটার মধ্যেই আবার দিয়ার জন্য করি, কিন্তু এখন দিয়াদের কি জানি না উপোস চলছে বোধহয়। কবে থেকে শুরু হয়েছে বললো গো? রবিবার না? রবিবার থেকে মনে হয় শুরু হয়েছে। 21 দিন নাকি করবে, মানে পুরো 10 তারিখ থেকে শুরু হয়েছে। পুরো এই মাসটা উপোস করবে, মানে সারাদিন কিছু খাবে না, রাত্রিবেলা সেদ্ধ ভাত খাবে। জানি না, ওদের বললো আমাদের চার্চের কি নিয়ম, চার্চে একটা নিয়ম থাকে, তাই ও এখনো আমার ঘরে এসে কিছু খায়ও না। তো সেই জন্য চায়ের জায়গাটা নামিয়েই দিলাম, হয়ে গেছে। আলু সেদ্ধ হোক, আমরা একটু শান্তি করে চাটা খেয়ে নিই। আজকে আমার কথা শুনেছে বুড়ো, দেখবে তোমাদের দেখাচ্ছি বুড়োকে। জানি না কি দোষে এ জীবন দিয়ে গেল ফাঁকি, জানি না কি দোষে এ জীবন দিয়ে গেল ফাঁকি, ভুল করে তারে মনটি দিয়েছি, আমি যে কি নিয়ে থাকি। এত জানা তবু আজো, এত জানা তবু আজো, মন তার কেন জানা গেল না, সে তো এলো না, এলো না, কেন এলো না জানি না। সুপ্রভাত, শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ঠান্ডা তো ভালোই লাগছে, বলছিল পৌষ সংক্রান্তি ঠান্ডা পড়বে না, কিন্তু ঠান্ডাটা যথেষ্ট মনে হয় ঠান্ডা যথেষ্ট। কনকনে না থাকলেও মানে পৌষ সংক্রান্তির যে ঠান্ডাটা ফিল হয়, ঠিকই আছে, অসুবিধা না, নেই। আমার তো কনকনানি ঠান্ডা, মানে সেই শীতকালে বৃষ্টি হলে যেরকম ঠান্ডা পড়ে না, ওই টাইপের ঠান্ডাটা। আরে আমার হাত দুটো, যখন আমার কলকাতায় থাকতে 2012-তে যখন আমার ইয়ে হলো, হিমোগ্লোবিন কমে গেল, তার আগে পর্যন্ত সবাই আমাকে বলতো, রাত্রি 11টা 11:30 বাসনপত্র ধুয়ে ঘরে আসতাম, তখনও আমার হাত পুরো গরম থাকতো। ওই যে আমার হিমোগ্লোবিন নামলো, তারপর থেকে আমার হাত ঠান্ডা হওয়া শুরু হয়েছে। ধরে দেখো, হাত এখন তো কিছু সেরকম জলের কাজ করিনি, তাও করেছি। অফিসে গিয়ে না হাত দুটো একবার করে ফোনটা রিং করি, আর হাতটা পকেটে ঢোকাই, এত ঠান্ডা হয়ে যায় হাত। ওটা বলতে পারবো না কি জন্য। বয়সটা বাড়ছে না? তো যাই হোক, পৌষের পিঠে পার্বণ খাওয়াটা একটু এবছর নয় সবাই বিরত থাকো, কারণ কিছু মানুষ আতঙ্ক ছড়াচ্ছে, কিছু মানুষ ভাবছে না কিছু হবে না জানি, তবুও একটা ভয় তো কাজ করেই সবার মধ্যে। সতর্ক থাকা ভালো। বাদুড়ে খাওয়া, বাদুড়ে খাওয়া ফল তো কেউ খাবে না, ওই কাটা ফল আর না না, বাদুড়ে খাওয়া ফল কেউ খাবে না, কিন্তু বাদুড় যে পার্টিকুলার ওইটাতেই মুখ দিয়েছে, পাশের গুলোতে যে তার। হ্যাঁ, ওই বসছে বসতে হতে পারে, ওটাই বলছে আর কি। আর ফল আর বাজার থেকে আনলো বেশ ভালো করে ধুয়ে খেতে বলছে। তারপর তুমি দেখবে খেজুরের রসটা খোলাই থাকে তো, ওর মধ্যে ঢুকে যে খায় না তার কোনো ইয়ে আছে? ওই জন্যই বা বলছে ওর সাইডে বসে চেটে দিল। খেজুরের রস, পাটালি গুড়, পাটালি ঝোলা গুড়। ঝোলা গুড়, এই ওখান থেকেই তো তৈরি হয়, তো খেজুরের রস থেকেই। তাই সতর্ক থাকাই উচিত। কি আছে, নয় এক বছর খাবেন।
অনেকে আবার ভাববে আমরা খাইনি বলে বলছি, একেবারে না, আমরা কোনোবারই খাই না, সেটা কোনো ব্যাপার না। মিডিয়া যে ভুলভাল ছড়াচ্ছে, কালকে প্রমাণ পেলাম। তা কালকে তার আগের দিন এদিকে বলছে 2 জন আক্রান্ত হয়েছে, একজন ফিমেল নার্স, একজন মেল নার্স। ফিমেল নার্স হচ্ছে পজিটিভ, সে ভেন্টিলেশনে আছে। মেল নার্সটা এখন কোনো পাওয়া যায়নি। ঠিক আছে, সবাই জানে যে 2 জন মেল নার্স হুম, না অ্যাটেন্ডেন্ট। ওই হলো যেটা তথ্য দিচ্ছে আর কি। নিয়ে ওইটা গেল, নিয়ে কালকে আবার দেখি দিয়েছে, ফেসবুকে দিচ্ছে এটা। 24 ঘন্টা লেখা আছে যে 437 জন মৃত নিপায়। মানে লোকে যেগুলো যা কমেন্ট খুশি। করেছিল যা খুশি আর কি, বন্ধ মানে করে এসছে জল। হ্যাঁ কখন মানে যা খুশি লিখছে আর মানুষকে আরো বেশি আতঙ্ক করে দিচ্ছে। বিভ্রান্ত করছে। মানুষ ভাবছে কি করবো। আমি চলে আসলাম, এখানে আমার ডিমটা বসানো রয়েছে না, ওই জন্য। দেখলে না, ডিম আলু সেদ্ধ বসিয়ে এসেছি চা খেতে, ওদিকে ফুটে গেছিল, তাই বন্ধ করতে গেছিলাম। তবে এটুকু বলবো, নিপায় যারা বেশি ভয় পাচ্ছ তাদের জন্য একটা টোটকা। বেশি ভয় পাচ্ছ তারা মাউন্টেন ডিউ খেও, কারণ ডর কে আগে জিত है। মাউন্টেন ডিউ খেলে এটা দেখেছো তো, ওটাই বলছি। এই ডাকের আগে জিত হয়, তো এটাতে একটা কথা মনে পড়ে গেল। কত কথা মনে পড়ে তোমাদের সাথে শেয়ার করি। দীপ যখন সাঁতার শিখতে যেত, মানে প্রথম প্রথম যেদিন প্রথম ওকে ছেড়ে দিল আর কি জলে, ওই দিন একটু ভয় পেয়েছে। হ্যাঁ, এবার দাদারা তো সবাই ছিল, স্বাভাবিক, ওকে ছেড়েছে, যা করে ছেড়েছে। তারপরের দিনও কিছুতেই যাবে না, কিছুতেই যাবে না, জানো তো, উঠছেই না। সকালবেলা যেত, 4:30-র সময় উঠতাম, উঠে আমরা দুজনে হাঁটতে হাঁটতে চলে যেতাম। 4:30, ওই 5:10-15 পৌঁছে যেতাম, তারপরে জলে নামতো। এবার জলে নামলে তারপরের কাহিনী শোনো, যাবে না। তা সাথীর একটা বন্ধু ছিল, বলেছি তোমাকে বোধহয়, এই তোমার লয়ার ছিল ছেলেটা, কাকিমা বলতো আমাকে। তা ওকে ফোন করে আমি বলেছিলাম যে একটুখানি ইয়ে বলো না, আমার ছেলেকে, মানে সাথী দীপকে, দেখো ও যেতে চাইছে না। তখন দীপকে বলেছিল, বেটা তুমি সাহসী না, ডাকে আগে জিত হ্যায়। দিয়ে তারপরে ওই সেকেন্ড দিনটা আমি একটু জোর করে নিয়ে গেছি। সেকেন্ড দিনটার পর থেকে 7টা বেজে যাচ্ছে, যে ট্রেনার, ওকে আমি কিন্তু সুইমিং পুলে সুইমিং শেখাইনি, শিখিয়েছিলাম ওই আমাদের ওখানে আছে, কলকাতায় পাটুলিতে একটা বড় ঝিল আছে। যারা কলকাতায় থাকো, গড়িয়াতে থাকো, তারা জানো ওখানে সাঁতারের ট্রেনিং হয়। 7টা বেজে যাচ্ছে, ট্রেনার চেঁচাচ্ছে, শুভ উঠে আয়, শুভ উঠে আয়, আর একটু, স্যার আর একটুখানি, শুভ উঠে আয়। সে বিশাল ঝিল, এপার ওপার। একবার তো মেয়েকে সঙ্গে নিয়ে গেছি, যে চল ভাইয়ের সাথে তোরও হাঁটাও হবে, দেখবি। এবার ও চিৎসাতা দিচ্ছে, আর আমার মেয়ের দু হাতে চোখ, মা 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 ভাই ডুবে যাবে, মা ভাই ডুবে যাবে। আমি বলছি, তুই আর কোনোদিন আসবি না আমার সাথে, ভাই ওরম করে আছে, ভাই ডুবে যাবে, এরম করছে শুধু। তারপরে সে তো মানে সাঁতারে এক্সপার্ট হয়ে গেল। মানে এক একটা কথার সাথে এক একটা মনে পড়ে যায় আর কি। ওরকমই, যেটা যে শিখবে না, আবার শিখে গেলে আবার ওটা ভয়টা কেটে গেলে আর কোনো ব্যাপার না। দুপুরের খাবারে ডিমের কারি হচ্ছে, এই যে একটু মটরশুঁটি না দিলে শীতকালে আমার কেমন জানি মনে হয়, আর যদি ঘরে না থাকলে আলাদা ব্যাপার। ডিমের কারি 4 পিস আলুই দিয়েছি, 2 পিস আমার, 2 পিস পল্লবের। আর তার সাথে আছে কালকের, দেখাচ্ছি, এই দেখো খিচুড়িটা রয়েছে, এটা আমি গরম করে নিয়ে নেব। এই দেখো আমার টিফিন রেডি। এই হচ্ছে আমার খিচুড়ি, আর এই হচ্ছে আমার ডিমের কারি, আর এর তলায় পল্লবের জন্য ডিমের কারি আছে, রুটি এখনো করিনি। এর মধ্যে পেয়ারা নিয়েছি, ঘর থেকে কেটে নিয়েছি, এটা রাস্তার কাটা ফল নয় কিন্তু। আর বেশিক্ষণ রাখবো না, গিয়ে একটু বাদেই একটু বিট নুন দিয়ে খেয়ে নেবো। রেডি হয়ে গেছি, দেখো আজকে এটা পরেছি। এখন আমাদের যত সোয়েটার জ্যাকেট সব ইউনিসেক্স হয়ে গেছে, আমিও পরি, পল্লবও পরে। তো এটা বললে কি হবে, চাপা থাকবে বুকটা। ওই কালো সোয়েটারটা একটু পাতলা, ভেতরে একটা গেঞ্জি পরতে হয়। আজকে আর ভাবলাম গেঞ্জি পরে ওটা পরবো না, আজকে এটাই পরে নিই। আর এটা সব থেকে বড় ইয়ে কী বলো তো, এই যে এইটা লাগিয়ে দিলে গলাটা পুরো একদম সেফটি থাকে, হালকাও আছে, কোনো অসুবিধা নেই। তো রেডি হয়ে বসে আছি, টোটো আসলেই বেরোবো।
তো ভাবলাম যখন আজকে হাতে সময় আছে তোমাদের সাথে একটু ভিডিও করে তারপরে বেরোই। এর সাথে নেব হচ্ছে ওই চাদরটা, এই যে এটা নেব। আর একজন এই যে টুপি তো তার অল টাইম লাগে, তাই টুপি রেডি। এখন অফিস লাঞ্চ টাইম। আমি কি করেছি বলো তো, আমার কম্পিউটার টেবিলের যে নিচের ইয়েটা থাকে ওটা টেনে নিয়ে ওর মধ্যেই খাবারটা নিয়ে নিয়েছি, ওর মধ্যেই খেয়ে নেব। শুভ সন্ধ্যা সবাইকে। বিরাট বড় একটা কাজ করেছি আমি আজকে। ভাবলাম যে সবজি বাজার কিছু নেই, কাঁচা লঙ্কাটাও ফুরিয়ে গেছে, পেঁয়াজটাও ফুরিয়ে গেছে, অফিস ফেরত, আজকে তো টিউশন নেই, এখন টিউশন মঙ্গলবার আর শুক্রবার, তো একটু বাজার করে নিই। আর আমার টোটো দাদারও বুধবার পর্যন্ত মানে ইয়ে থাকে, বুধবার পর্যন্ত আমাকে দিয়ে আবার থাকে, আবার শুক্র শনি থাকে, বৃহস্পতিবার থাকে না। গেলাম বাজারে, সেরকম বাজারে কিছু নেই, কারণ আমাদের এখানে জয়দেব মেলা হয় না, ওরাই বলছে যে জয়দেব মেলায় চলে গেছে সবাই পূর্ণ স্নান করতে। যাই হোক, তারপরে নিলাম হচ্ছে একটু ছোট ওই লাল আলুটা নিলাম, পেঁয়াজ নিলাম, কাঁচা লঙ্কা নিলাম, টমেটো নিলাম। এদিকটা এসে তোমার ইয়ে নিলাম, দুটো বেগুন নিলাম আর পালং শাক নিলাম। নিয়ে ভাবছি একটু শিম নেব। একটা গলি মতন আছে, চওড়া গলি, ওটার মধ্যে ঢুকেছি শিমটা নিতে। শিমটা নিয়েছি, নিয়ে টোটো দাদাকে ফোন করেছি, হয়ে গেছে আসুন। ও গিয়ে স্ট্যান্ডে দাঁড়ায়, মানে ওখানে তো দাঁড়াতে দেবে না বাজারের সামনে। দিয়ে বেরোচ্ছি, কি হলো কিভাবে হোঁচট খেলাম জানি না, পুরো একদম উপুর হয়ে পড়লাম। হাত গেছে, পায়ের এখানটা পুরো এতটা গেছে ছড়ে, ওটা তো আর দেখাতে পারছি না তোমাদের। এই আঙুলটা গেছে হালকা, এই আঙুলটা গেছে হালকা, ছড়ে গেছে আর কি, মানে খসখসে ছিল জায়গাটা। শীতকালে কতটা ব্যথা হবে জানি না। আমি তো এসেই ভালো করে আগে সর্বত্র সুদল দিলাম, দিয়ে ওই আমার বোরোলিনের যে পেন বামটা আছে, পেন বামটা লাগালাম। কাজ তো করতেই হবে বলো, ঘরের কাজও করতে হবে, সব থেকে অসুবিধা হবে দুটোই হাঁটুতে, তো দুটো হাঁটুই তো ছেঁচড়ে গেছে একদম। বসা ওঠা আমি জানি না কি করব, কার মুখ দেখে আজকে আমার সকাল হয়েছে কি জানি, কেন এরকম হলো। সারাদিন তো ভালোই কাটলো, দেখা যাক। ভাগ্যিস রান্নাটা করা আছে, শুধু একটু ভাত করলেই হয়ে যাবে। অনেকটা টাইম বসেছিলাম গো, বসে বসে ফেসবুকের ভিডিওগুলো এডিট করলাম, এডিট করে পোস্ট করলাম। আমার ফেসবুক যেটা রান্নার পেজ আছে ওখানে একটা ভিডিও দিলাম, আর আমার নর্মাল আইডিতে একটা ভিডিও, মানে রিলস আর কি দিলাম। এবার যাই আস্তে আস্তে, রান্না তো ভাতটা করতেই হবে। ভাতের মধ্যে ভাবছি একটু শিম সেদ্ধ দেবো, খুব ভালো লাগে খেতে, আর মাছের ঝোল আছে। এই দেখো বাজার এনেছিলাম, কিন্তু পড়ে গেছি সেই যন্ত্রণার চোটে, বাজার এখানেই রেখে দিয়েছি, গুছাইনি। এবার ভাবছি গুছিয়ে নেব। বাজারের ব্যাগ থেকে একটু শিম বার করে নিয়েছি, শিম আর আলু সেদ্ধ দেবো, মানে ভাতের মধ্যে দেবো শিম আর আলু দিয়ে, ওইটা কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে মেখে গরম ভাতে খেতে দারুণ লাগে। তো ভাবলাম শিমটা যখন এনেছি, আর বেশ দানা আছে শিমের মধ্যে, দানাওয়ালা শিম খেতে কিন্তু দারুণ লাগে। আমি খুব পছন্দ করি। তোমরা কে কে পছন্দ করো জানিও তো কমেন্ট বক্সে। নতুন হলেও ইউজ করা একটু মানে সময় সাপেক্ষ, একটু খাটনি বেশি হয়, ভালো করে ধুয়ে নিতে হয় আলুগুলো আগে, কিন্তু ছাড়ানো কিন্তু খুব ইজি। দেখো জাস্ট ছুরিটা দিয়ে ওপর থেকে ছাড়িয়ে নিলাম। এবার ভালো করে ধুয়ে ভাতের মধ্যে দিয়ে দেবো। ভাতের মধ্যে এটা সেদ্ধ হলে, এমনি জানো তো, কখনো যদি ভাতের মধ্যে এরম দিতে ভুলে যাও, তখন কি করবে, ভাতের মাড়ের মধ্যে দিয়ে আর একবার ফুটিয়ে নেবে, তাহলে ওই ভাতের ফ্লেভারটা আসবে, খেতে দারুণ লাগবে। পায়ের অবস্থা খারাপ, বসতে গিয়ে লাগছে বেশ ভালোই, আর কি আর করা যাবে, লাগবে আবার সেরেও যাবে। কত কিছু জীবনে এলো গেল, আর এটা তো কিছু ব্যাপারই না। পল্লব এখনো ঢোকেনি, আমার জন্য ব্যান্ডেড আনতে গেল। হাঁটুটা এমন হয়ে আছে না, ব্যান্ডেড না দিলে লেগিংস পরতে পারবো না, তার জন্য আমার জন্য ব্যান্ডেড আনতে গেল। তা আমি ভাবলাম 250 কাঁচা লঙ্কা নিয়ে এসেছি। কাঁচা লঙ্কাটা বোটা ছাড়িয়ে অল্প একটু আছে, দেখো একটুখানি আছে আগের কাঁচা লঙ্কা। এইভাবে কাঁচা লঙ্কা রাখলে না 1 মাস যদি সেরম লাগে। আমি 250 আনি এই জন্যই, যাতে অনেকটা দিন চলে। আর কাঁচা লঙ্কাটা বললো নাকি খুব ঝাল হবে, দেখা যাক কতটা ঝাল হয়। দেখে মনে হচ্ছে, হলেও হতে পারে ঝাল। কাঁচা লঙ্কাটা বেছে নিই।
এটার মধ্যে ঢেলেই দিই, কারণ বাটিটা তো ধুতে হবে, তাহলে প্লাস্টিকটার মধ্যে তোমার ইয়েগুলো রাখতে পারবো, বোটাগুলো, আর নোংরা হবে না জায়গাটা। আমাদের আমাদের ওই বাড়িতে, আমার বাপের বাড়িতে ভীষণ শুকনো লঙ্কা খেত। শুকনো লঙ্কা খেত মানে শুকনো লঙ্কা বেটে রান্নায় দিত তা নয়, ফোড়নে তো দিতই, শুকনো লঙ্কা ভাজা খেত আমার বাবা আর আমার মেজো জেঠু। ওরে বাপরে, মেজো জেঠু বাজারে গিয়ে মানে দোকানে গিয়ে বলতো যে শুকনো লঙ্কাটা খুব ঝাল হবে সেটা দেবে। এইবার রান্নাতে তো যা ঝাল দেওয়া হতো হতো, তারপরে বাবা আর জেঠু দুজনেই মানে খেতে বসতো যে পাশে লঙ্কার ঝুড়ি নিয়ে বসতো, কাঁচা লঙ্কার ঝুড়ি, আর শুকনো লঙ্কা ভেজে পাতে নিয়ে নিত দুটো তিনটে করে। বাবা প্রথম দিকে মানে আমাদের ছোটবেলায় দেখেছি বাবাকে খুব শুকনো লঙ্কা খেতে, মানে আলু সেদ্ধ মাখতো, পুরো আলু সেদ্ধর কালার চেঞ্জ হয়ে যেত, এমনভাবে শুকনো লঙ্কা আর সর্ষের তেল দিত। কিন্তু পরের দিকে বাবা শুকনো লঙ্কাটা বন্ধ করে দিয়েছিল পাইলসের প্রবলেমের জন্য। মেজো জেঠুরও পাইলসের প্রবলেম ছিল, কিন্তু মেজো জেঠু বন্ধ করেনি। আর একদম শেষের দিকে মানুষের কেমন হয়, একদম শেষের দিকে বাবা যখন চলে গেলেন, সেই সময়, তার আগের কথা বলছি, তার আগে বাবা ওই ঝাল খাওয়া মানুষটা একটু আদার ঝালও খেতে পারতেন না, এরকম হয়ে গেছিল জানো। আদা দিয়ে রান্না করলেও বলতো উফ কি ঝাল দিয়েছো। এসে যাবে পল্লব, 5-7 মিনিটের মধ্যে, 10 মিনিটের মধ্যে ঢুকে যাবে। বিস্কিট আনতে বললাম, বিস্কিট আছে কিন্তু শেষ, মানে কালকে সকালেই হয়তো খেলে শেষ হয়ে যাবে, তাই জন্য বললাম বিস্কিটটাও নিয়ে আসো। আমি নিয়ে আসতাম গো, এই পড়ে গিয়ে আমার সব চৌপাট হয়ে গেল। বৃহস্পতিবারের ডিনার দেখেছ, এখানে আলু আর শিম সিদ্ধ করে মাখা হয়েছে, আর আছে ভাত, আর আছে কাতলা মাছের ঝোল। এটা লেজা, এটা আমার প্রিয় মানুষটার জন্য আমি যখনই কাতলা কিনি লেজার দিকটা বেশি নিই, যেহেতু পুরো নাম খোদাই করে দিই লেজার পিছনে। আর এটা হচ্ছে আমার মানুষটার, দেখেছ। চলো ডিনারটা করে নিই। লম্বা করে করবে না? আজকে 11:30 বেজে গেল শুতে আসতে আসতে জানো। আর এমনিও তো একটু ব্যথা রয়েছে না, চলাফেরাটা একটু আস্তে আস্তে হচ্ছে, সেটাই ভাবছিলাম যে আর আসবো না রাত্রিবেলা, কিন্তু এই যে অভ্যাস হয়ে গেছে তোমাদের সাথে গুড নাইট করা। একা থাকার কষ্টটা না যারা একা থাকে তারাই জানে। একজনের কষ্ট আরেকজন কখনো বোঝে না, প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু গল্প থাকে। তাই আজকে ভাবছি পল্লব তাড়াতাড়ি এসেই বলছে যে দেখি দেখি কোথায় লেগেছে কি হয়েছে। একটা টাইম আমার এমন গেছে, 10টা 12টা বছর আমার এমন গেছে যে নিজের কিছু হলে নিজেকেই সব করতে হয়েছে। এই যে পড়ে যাওয়ার পরে টোটোতে উঠেই ফোন করে পল্লবকে বললাম জানো এরম এরম হয়েছে, এইটা বলার বা শোনার মতোও কেউ ছিল না। সমালোচনা করার প্রচুর লোক পাওয়া যায়, প্রচুর লোক পাওয়া যায়। এই যে আজকে আমার যেটা হয়েছে, এই যে কষ্টটা আমার হচ্ছে, আমার প্রচণ্ড সহ্য শক্তি বলে আমি সহ্য করেছি। মানে এখন তো কম, যখন পড়ে গেছিলাম তারপরে যে বীভৎস কষ্টটা হচ্ছিল, আমার সেই কষ্টের ভাগ নিতে কিন্তু কেউ আসছে না, কেউ আসবেও না। কিন্তু কথা বলার তুমি অনেক লোক পাবে। তুমি যদি ভালোভাবে নিজের মতো করে বাঁচতে পারো, তখন তোমার কথা বলার জন্য তোমার এগেনস্টে প্রচুর লোক থাকবে। যার যার কষ্ট না তার তারই হয়, একজনের কষ্ট আরেকজন কখনো নিতেও পারে না, বুঝতেও পারে না। আজকে আমার পাশে একটা মানুষ আছে যে আমাকে একটু সমবেদনার মানে সমবেদনার দুটো কথা বলতে পারছে, একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারছে, ভালোবেসে আমার ওষুধটা লাগিয়ে দিতে পারছে। সে একটা সময় গেছে আমার পাশে কেউ ছিল না, ওষুধ খেলে খেতাম, না খেলে না খেতাম, ওষুধ লাগালে লাগাতাম, না লাগালে না লাগাতাম। সেই দিনগুলো না আমার জীবনে আমি পেয়েছি, তো তাই আমি জানি। যাকগে, অনেক কথা বলে ফেললাম, আজকে মনে হলো তাই বললাম। চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট, কাল আবার আসবো নতুন ব্লগের সঙ্গে। ভালো থেকো সবাই।